এটা ভারতের এক সব থেকে পুরনো শহর, যেখানে পৌঁছে আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন। এ শহর যেমন বাঁচতে শেখায়, তেমন মৃত্যুকেও কিন্তু এ শহর উদযাপন করে, যেখানে প্রতিটা খাবারে আছে আলাদা একটা স্বাদ, আর প্রত্যেকটা ঘাটে লুকিয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস, আর যেখানে প্রত্যেকটা গলিতে পাবেন নতুন একটা গল্প। সেটাই হলো বাঙালির প্রিয় বেনারস। হাওড়া থেকে সরাসরি বেনারস পৌঁছানোর জন্য সারাদিন রয়েছে নানান ট্রেন, তবে সবথেকে ভালো হলো রাত 8টার বিভূতি এক্সপ্রেস, যা পরের দিন সকাল 9:40 পৌঁছে দেবে বেনারস। তবে আমি কিন্তু এবারে কিন্তু করেছি অমৃতসর মেল 13005 আপ। এই আমরা কিন্তু থার্ড এসিতে কিন্তু টিকিট কাটা হয়েছে। 12 থেকে 13 ঘন্টায় কিন্তু পৌঁছে যাব আমরা বেনারস। তার আগে রাতের ডিনারটা কিন্তু আমরা কমপ্লিট করে নিই। সাথে আছে কষা আলুর দম, কড়াইশুঁটির কচুরি আর নতুন গুড়ের সন্দেশ। খুব সুন্দর। সকালবেলাটা শুরু করছি একটা সুন্দর গুড মর্নিং জানিয়ে। বাইরেটা কিন্তু কুয়াশা, মানে অসাধারণ। বাইরের একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমরা কিন্তু বলতে বলতে নোমঘাটকে কিন্তু আমরা প্রণাম জানিয়ে আমরা কিন্তু ঢুকে গেছি শিবের নগরী বেনারসে। এই যে এটাই হলো নোমঘাট, মানে এটা দেখার পর না, যখন আপনারা আসবেন এটা দেখলে আপনাদের কিন্তু একটা আলাদাই একটা শান্তি। বারাণসীর স্টেশনের বাইরেটা কিন্তু খুব ভালো সাজিয়েছে। এসিতে কিন্তু ভাড়া পড়ছে 1100 থেকে 1200, স্লিপারে কিন্তু পড়ছে 500 থেকে 600। চলুন যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। আমরা যে গেস্ট হাউসটা বুক করেছিলাম সেখানে চলে এলাম, প্রভু সুন্দরাম গেস্ট হাউস। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গদুলিয়া চক থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। এখানে কিন্তু রিসেপশন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সাজানো। হোটেল প্রভু সুন্দরাম, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করেও আসতে পারেন। দেখুন খুব সুন্দর বসার জায়গা আছে, একদম কাঁচের। আপনি এসি রুম, নন এসি রুম, এদের কিন্তু 44খানা রুম আছে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের একটু দেখাচ্ছি, খুব ভালো। মানে আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের রুম ট্যুরগুলো আমি করাবো, তার আগে আমি দেখিনি লিফট ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই দরকার। ওয়াটার, যেমন ওয়াটার পিউরিফাই আছে। আপনি যদি জল কিনেও খেতে, এখানে কিনে খেতে হবে না, হোটেলে নিজস্ব ওয়াটার পিউরিফাই আছে। এই হলো আমাদের রুম, অসাধারণ ডেকোরেশন করা, ফল সিলিংয়ের কাজ করা। এটা কিন্তু এসি রুম, ঠিক আছে, ওরা নন এসি করে দিয়েছে। আমাদের কিন্তু এই হোটেলটা, হোটেল প্রভু সুন্দরাম মিমের পার ডে পড়েছে 1500 টাকা। টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, খুব সুন্দর করে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু আপনারা নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারেন। তার সাথে কিন্তু যেটা খুবই আমার ভালো লেগেছে, জানলা। হোটেলে কিন্তু জানলাগুলো কিন্তু থাকে না অনেক, এখানে কিন্তু খোলামেলা আপনারা জানলার সুবিধা পাবেন। ডাবল বেড, এটা হলো টয়লেটটা একটু ছোট, কিন্তু দুজনের পক্ষে কিন্তু নো ডাউট ভালোই, ঠিকই আছে। গিজারের ব্যাপার আছে, গিজার লাগলে ইউজ করতে পারবেন। ফ্যান আছে আপনার। দেখুন ডবল বেড, এটা 1500 টাকা পড়েছে পার ডে। আপনারা যদি এই রুমটা বুক করতে চান তাহলে আগে থেকে বুক। আমরা চলে এলাম বারাণসীর বিখ্যাত একটা জায়গা গদুলিয়া চক। আপনারা কিন্তু এইখান থেকেই সব জায়গায় যেতে পারবেন। এইখান থেকেই আপনি মণিকর্ণিকা ঘাট, এইখান থেকেই আপনি কাশী বিশ্বনাথ মন্দির, এখান থেকেই নোমঘাট, অন্নপূর্ণা মন্দির, কাল ভৈরব মন্দির, ডানদিক বাঁদিক সব অ্যারো করা আছে। আপনারা কিন্তু এই ম্যাপ দেখেই আপনারা সব জায়গায় যেতে পারবেন। আমরা কিন্তু এগিয়ে চলেছি 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথের দর্শন করতে। আপনারা যদি অনলাইনে টিকিট কাটতে চান যে ভিআইপি দর্শনের জন্য, তার কিন্তু 250 থেকে 300 টাকা আপনার খরচ হবে মাথা পিছু। আমরা যেমন জেনারেল লাইনেই আমরা কিন্তু পুজো দিয়েছিলাম। চেষ্টা করবেন দুপুরের দিকে আসার, তাহলে কিন্তু মন্দির কিন্তু ফ্রি থাকে। মন্দিরে দর্শন করাটা কিন্তু ফ্রিতে আপনি দর্শন করতে পারবেন জেনারেলে। আর অবশ্যই চেষ্টা করবেন মন্দিরের করিডোরের ভেতরে আপনারা ফোন, জুতো জমা দেওয়ার। বাইরে অনেক ফুলের ডালি, প্রসাদ আপনি পেয়ে যাবেন, সেখানেও আপনি কিন্তু জমা দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন মন্দিরের ভেতরে আপনারা ওখানে কিন্তু জমা দিতে। তো চলুন 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ হর হর মহাদেব কাশী বিশ্বনাথকে দর্শন করতে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা এখানে মন্দিরের ভিতরেই প্রসাদ আর কিন্তু ফোন, ব্যাগ সব জমা দিয়ে মন্দিরের ভিতরে আমরা এন্ট্রি নেব। হর হর মহাদেব। এইখান থেকে এই দুধের কাপও পেয়ে যাবেন, 10 টাকা 20 টাকা করে নেবে। যার যেমন মনের ইচ্ছা সেইভাবে আপনারা পুজো দিতে পারবেন।
খুব ভালো লাগে। আপনারা যদি শীতকালের সময় বেনারস আসেন তখন কিন্তু এই মালাইওটা পাবেন, সব সময় কিন্তু সারা বছর এই মালাইওটা আপনারা পাবেন না। অসাধারণ এই মালাইও, রাবড়ি, ক্ষীর, লস্যি অসাধারণ। মানে বেনারসটা শুধু আপনি ঘুরতেই আসবেন না, এখানে কিন্তু মানুষ খাওয়ার প্রেমে পড়েও কিন্তু আসে। মানে আমার তো অসাধারণ লেগেছে। মন্দির থেকে বেরিয়েই চেষ্টা করবেন। পুজো দেওয়া হয়ে গেল কাশী বিশ্বনাথ মন্দিরে, আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন মালাইও খেতে, সে আপনাদের জানাচ্ছি। কেমন লাগছে গো অন্বেষা মালাইও খেতে? কত টাকা নিল? 60 টাকা। খেয়ে দেখো এক চামচ। এখানে এলাম এই ওয়েদারে কিন্তু এই মালাইওটা পাওয়া যায়, একটু খেয়ে আপনাকে বলছি। লাভলি। উপর থেকে ড্রাই ফ্রুট দিয়েছে, পেস্তা, কাজু। এই কিন্তু শীতকালে এলে এই মালাইওটা পাবে, তাছাড়া পাবেন না। কমে গেছে লাভলি। কেমন লাগছে শিখাতি? দারুন। কেমন লাগছে গীতাদি? ভাস্করদি কেমন লাগছে? লস্যি দিয়ে রাবড়ি ফার্স্ট টাইম, খেয়ে দেখো। এই দেখুন 60 টাকা, ওপরে রাবড়ি দিয়ে, ও জমে গেছে। আমাদের সাথে কিন্তু এও রাবড়ি খাচ্ছে। একদম গদুলিয়া চকের সামনে এসে দেখতে পাচ্ছেন দশের সমেত ঘাট, কাশী বিশ্বনাথ করিডোর, আশ্বিক ঘাট, মণিকর্ণিকা ঘাট সব সামনে। আমরা কিন্তু বাঁদিকে চলে যাব, আমরা কিন্তু বাঁদিকেই নৌকা বিহার করব। তা আমরা দর্শনের পর আমরা কিন্তু নৌকায় ভ্রমণ করব, তাই আমরা এগিয়ে চলেছি আমরা গঙ্গার ঘাটের দিকে। চলুন আমরা যা যা দেখব সব আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন গদুলিয়া চক দিয়ে যাচ্ছি দশের সমেত ঘাট, ওখানে গিয়ে আমরা নৌকা বিহার করব। ওখানে 84টা ঘাট ঘোরাবে, দেখা যাক। তারপর কিন্তু আমরা ওখানেই কিন্তু বোট থেকে আমরা গঙ্গা আরতিটা দেখবো। কি অন্বেষা? অসাধারণ। আপনি দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম হয়েছে, অসাধারণ লাগছে। হর হর মহাদেব। আহা, অপরূপ সৌন্দর্য। হর হর মহাদেব। আমরা কিন্তু চলে এলাম দশের সমেত ঘাট। এইখানেই কিন্তু আমরা নৌকা বিহার করব। আমরা কিন্তু নৌকায় যে ডবল ডেকার আমরা ক্রুজ বুকিং করেছিলাম, তার জন্য মাথা পিছু 250 থেকে 300 টাকা নেওয়া হয়। তা আপনাদের 84টা ঘাট ঘোরাবে, ঘাটের সম্বন্ধে কিন্তু সব কিছু ওরা শেয়ার করবে। তার সাথে কিন্তু আপনারা গঙ্গা আরতিটাও দেখতে পাবেন, যেটা আপনার চোখে পড়লো একটা আর্টিস্ট কি সুন্দর আঁকছে। আমরা বোটে উঠে পড়েছি, এখান থেকেই আমরা গঙ্গার ঘাটগুলো দেখব আর গঙ্গা আরতিটা দেখব। চলুন আমিও দেখি, আপনাদেরও দেখাই। আপনারা চেষ্টা করবেন নৌকা ভ্রমণের জন্য বিকাল বিকাল আসার, তাহলে কি হবে, সামনের দিকে থাকলে আপনারা কিন্তু গঙ্গা আরতিটাও দেখতে পাবেন। আর যারা নৌকা ভ্রমণ করবেন না তারা কিন্তু সামনের সিঁড়িতে বসতে পারবেন যে গঙ্গা আরতিটা দেখার জন্য। খুব সুন্দর একটা সুন্দর বিকেলে আমরা চলুন আমরা এগিয়ে চলি 84টা ঘাট ঘোরার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তা চলুন আপনাদের সবাইকেও দেখানোর চেষ্টা করি যে 84টা ঘাট খুব সুন্দরভাবে ঘুরবো, সেটা আপনাদের দেখানোর জন্য। তা চলুন এগিয়ে চলি। অবাক করা বিষয় হলো বেনারসের গঙ্গার জল কিন্তু উল্টো দিকে বয়, এটাই কিন্তু। আর এই বেনারস কিন্তু শিবের ত্রিশূলের উপর কিন্তু দাঁড়িয়ে আছে, এমনই প্রচলন কথা কিন্তু আমরা শুনে আসছি। সব থেকে প্রাচীন শহর কিন্তু এই বেনারস। আজকে এই বেনারস ট্যুরের সমস্ত খুঁটিনাটি ভিডিও আপনারা কিন্তু আমার চ্যানেলে পাবেন, তাই অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আমরা প্রথমে যাচ্ছি নারদ ঘাট থেকে আশি ঘাট, ফিরে আসবো আবার দশের সমেত ঘাট হয়ে। সব থেকে জনপ্রিয় বিষয় হলো মণিকর্ণিকা ঘাটে। তবে আমাদের গোটা যাত্রায় সাথে ছিল ওই পরিযায়ী শৃগাল পাখি, যেটা আপনাদের দেখাতে পারলাম না। বেনারসে এটা দেখতে পাবেন আপনারা শীতকালে। মণিকর্ণিকা ঘাটে কিন্তু আপনারা যখন আসবেন, এখানে কিন্তু মৃত্যুকে কিন্তু এরা উদযাপন করে।
বেনারস শহরকে আপনারা উপভোগ করতে পারবেন যখন আপনারা গঙ্গা আরতি বা যখন আপনারা নৌকা ভ্রমণ করবেন। মানে আপনারা মনে হবে যে আপনি সত্যি একটা সুন্দর একটা জায়গায় আপনি ঘুরতে এসেছেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবার হলেও বেনারস ট্যুর করার। তখন বুঝবেন যে বেনারস কত ইতিহাস এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে। সত্যি অসাধারণ লাগলো। চোখের সামনে দেখছেন কিন্তু মণিকর্ণিকা ঘাটে এখানে দাহ করা হচ্ছে, সবাই কিন্তু উদযাপন করছে। প্রত্যেকটা ঘাট যখন ঘুরছি বা দেখছি বা এর ইতিহাসের কথা যখন আমরা শুনছি, সত্যি কিন্তু গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাচ্ছে। সত্যি এই চোখের সামনে দেখছেন গঙ্গা আরতির জন্য কিন্তু সবাই প্রস্তুত হচ্ছে। আমরা লেট করার জন্য কিন্তু আমাদের নৌকা একটু পিছন দিকে থাকার কারণে আমরা কিন্তু একদম সামনে থেকে গঙ্গা আরতিটা দেখতে পাইনি। তবে আপনারা চেষ্টা করবেন যদি গঙ্গা আরতি চোখের সামনে দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু একটু আগে আসার, নালে কিন্তু আমাদের মতো পিছন থেকেই আপনাদের গঙ্গা আরতিটা দেখতে হবে। हो गया, योगा हो गया, ये सब सारे प्रोग्राम चलता है यहाँ पे। सामने में देखिएगा कार में काशी को बसाए हैं। आप लास्ट 80 घाट गए हैं, आगे का घाट देखिए लास्ट वाला, उसी कार में काशी को बसाए हैं। গঙ্গা আরতি শেষ হওয়ার পরেই আমাদের কিন্তু যে ক্রুজটা বা আমরা যে নৌকায় উঠেছিলাম সেখানেও কিন্তু আমরা প্রদীপের তাপ পেলাম। এটা একটা আলাদা একটা শান্তি হলো। যাক, আমাদের গঙ্গা আরতি গঙ্গা ভ্রমণ আজকের মতো শেষ হলো। আমরা কিন্তু এই গঙ্গার জলে, পবিত্র গঙ্গার জলে আমরা প্রদীপ ভাসিয়ে আজকে এই গঙ্গা আরতির পর্ব আমরা এখানে শেষ করি। অন্বেষা, কেমন গো ফুচকা এখানকার? দেখি ফুচকাটা কেমন। ওফ, রাতের ডিনারে রুটি, ভাত, ডাল, ফুলকপির তরকারি, চানা আর স্যালাড আর চাটনিটা আমার অসাধারণ লেগেছে। দুটো রুটি দিয়েছে, ঝরঝরে ভাত, ডাল, ফুলকপির তরকারি, আমার সবথেকে সুন্দর ডিনার লাগলো। রাতে সুন্দর ডিনার করে এখানে কিন্তু ডিনার 120 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনাদের রাতের ডিনার হয়ে যাবে। আর এই জমজমাট যে মার্কেট, এই মার্কেটের ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। দেখছেন কত লোকের সমাগম হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।